হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কমার্স প্যারাডিম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এর আগের পর্বতে বিল নিয়ে আলোচনা করেছি, বিলের ম্যাচুরিটি ডেট এবং বিলটা কিভাবে তৈরি হয় সেই সম্পর্কে। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিলের ইন্ট্রোডাক্টরি যে জার্নালগুলো হয় সেগুলো। বিলের অঙ্ক শুরু করার আগে বিলের জার্নালগুলো কিন্তু বোঝা খুব দরকার। এই বিল চ্যাপ্টারটা ক্লাস 11-এ আসে, সবাইকারই আসে। সেই কনসেপ্টটা জানলে বিলের অঙ্কগুলো কিন্তু শক্ত মোটেই নয়, সোজা। তা যাই হোক, সেই কনসেপ্টটা জানতে আগের ক্লাস যারা করেছো, আগের ক্লাসটা একবার সবাই দেখে নিয়ে তবে এই ক্লাসটা করতে বসো। এটা হচ্ছে বিলের সেকেন্ড ক্লাস। তা সেই আগের ক্লাসে যেটা হয়েছে সেইটা জিনিসটা সংক্ষেপে জাস্ট একটুখানি বলে রাখি। বিল করতে গেলে দুজনকার রিলেশনশিপের মধ্যে দিয়ে বিলের অঙ্ক হয়। একজন হচ্ছে সেলার, একজন হচ্ছে বায়ার। তা সেলার গুডস কাকে সেল করে? বায়ারকে সেল করে। তা বায়ার জিনিসটা কেনে এবং সেলার তার কনফার্মেশন বাবদ, যেহেতু ক্রেডিটে সেল করে, অ্যাট দ্য এন্ড অফ সার্টেন পিরিয়ডে টাকা পাবে, তার জন্য সেলার বায়ারের ওপর একটা বিল ড্র করে। সেইটাকেই আমরা বলি বিল রিসিভেবল। যাই হোক, এই বিল রিসিভেবল ড্র করার পর সেলারের কাছ থেকে, মানে বায়ারের কাছ থেকে, বায়ার অ্যাকসেপ্ট করে সেটা সেলারকে পাঠিয়ে দেয় অ্যান্ড সেলার সেটা নিয়ে বসে থাকে। বসে থাকে মানে কিন্তু বসে থাকে না, এর অপশনস বিভিন্ন রয়েছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমরা জানি যখন কেউ কাউকে কোনো গুডস সেল করে তখন জার্নাল এন্ট্রি হয়, যাকে সেল করছে তার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কেন এই জার্নালটা হয়? কারণ বি এর কাছ থেকে টাকা পাবে বি, সেই জন্য অ্যাকাউন্ট ডেবিট। ধরে নিলাম এ আর বি, এ হচ্ছে সেলার, বলাই রয়েছে এ হচ্ছে সেলার, আমরা এর বই করছি এখানে, আর বি বায়ার। এই বি আর এ এই দুজনের বই আমরা বেসিক্যালি করব। এছাড়াও দেখা যাক পরিস্থিতির সাপেক্ষে আর কি কি আসে, সেই জিনিসগুলো আমরা করব আস্তে আস্তে। তা যাই হোক, তা এ বি কে গুড সেল করছে, তা বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কারণ সেল হচ্ছে ইনকাম, সেজন্য ক্রেডিট, আর বি এর কাছ থেকে টাকা পাওয়া যাবে, সেই জন্য এ বলবে বি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার গুড সেল করেছে? 5000 গুড সেল করেছে, সেইটা আমরা লিখে দিলাম ডেবিট অ্যান্ড ক্রেডিট ইন বোথ সাইড। এরপর এটা করেছে কবে? ডেট হচ্ছে 1/1/24, ডেট হচ্ছে 1/1/24। এই বিলের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ডেটটা খুব খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা সবাইকে কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ এর আগে ডিউ ডেট যে ক্যালকুলেশন সেখানেই দেখিয়েছি কিভাবে ডেট ক্যালকুলেশন করা হয়। যাই হোক, এরপর কনফার্মেশন বাবদ মানে এ বি এর ওপর একটা বিল ড্র করলো। এই জন্য ড্র করলো বি এর কাছ থেকে এ টাকা পাবে এবং সেটা আমি ধরে নিচ্ছি 3 মাস বাদে বি এ কে টাকা দেবে বলেছে, সেই জন্যই আমরা এখন কিন্তু একটা 3 মাসের বিল ড্র করলাম। কার ওপর? না এ এর ওপর, মানে বি এর ওপর। কে ড্র করলো? এ ড্র করলো বি এর ওপর। যে ড্র করবে সেই কিন্তু টাকাটা পাবে। যাই হোক, এই যে বিলটা ড্র করলো, এই যে বিল, তার জন্য জার্নাল এন্ট্রি কি হবে? বিল রিসিভেবল অ্যাকাউন্ট, মানে বিল রিসিভেবল অলওয়েজ অ্যাসেট। বিল রিসিভেবল আমাদের কাছে অ্যাসেট, সেই জন্য বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু আমি বি কে আগে ডেবিট করেছিলাম, এই যে বি কে আগে ডেবিট করেছিলাম, এখন আমি যেহেতু অ্যাসেটটা আমার কাছে চলে এলো, বি কে আমরা কি করে দিলাম? ক্রেডিট করে দিলাম। তা এইখানে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি, এইটা হচ্ছে কিন্তু সেকেন্ড জার্নাল। এটা হচ্ছে সেকেন্ড জার্নাল। এই টাকাটাও কিন্তু 5000 টাকা হবে। যত টাকার আমি ক্রেডিট সেল করেছি ধরে নিলাম তত টাকারই বিল কিন্তু ড্র করা হয়েছে। কার ওপর? বি এর ওপর। নেক্সট চলে এলাম বি এর বইতে। তা বি এর বইতে যখন এলাম আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বি হচ্ছে পারচেজার। এই যে অলরেডি পারচেজার, এখানে আমরা রাউন্ড করে পাকিয়ে দিয়েছি। তা এই বি কি করবে? ফার্স্টে যখন এর কাছ থেকে যখন কিনেছে তখন পারচেজ এন্ট্রি পাস করবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ। এটা যখন এর কাছ থেকে কিনেছে
তখন পারচেজ এন্ট্রি পাস করলো। এরপরে যখন এ ওটাকে বলল যে আমার কাছে বিলস রিসিভেবল, তখন এই জিনিসটাই বি এর কাছে কি হয়ে গেল, বিলস পেয়েবল। সেজন্য জার্নাল এন্ট্রি কি পাস করলো, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল, কারণ এ কে তখন ক্রেডিট করেছিল, এখন একে কি করে দিল, ডেবিট করে দিল। এরপরে টু বিলস পেয়েবল কেন হলো, এই জন্য হলো যে বিলস পেয়েবল যেহেতু লাইবিলিটি, সেই জন্য টু হলো, লাইবিলিটি ক্রিয়েট হলো। এরপরে তা বিল রিসিভেবলটা কিন্তু এর কাছে অ্যাসেট আর বিলস পেয়েবলটা কিন্তু বি এর কাছে লাইবিলিটি, এটা মাথায় রাখতে হবে। এই বিলটা নিয়ে এ কি করবে, এর কাছে বিলটা রয়েছে, এর কাছে বিলটা রয়েছে, এ এবার বিলটা নিয়ে কি করবে। দেখো বিল যেহেতু অ্যাসেট, এই অ্যাসেটটাকে কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাসেট, এই অ্যাসেটটাকে নিয়ে কিন্তু ও বিভিন্ন জিনিস করতে পারে। বিভিন্ন জিনিস মানে বিভিন্ন অপশনস আছে, সেই অপশনস গুলো কি কি, চারটে অপশনস আছে, একটা একটা করে আসছি। হোল্ড দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি, বিলটাকে ধরে রাখতে পারে ম্যাচুরিটি ডেট অবধি, যবে ম্যাচুরিটি ডেট আসবে তবে অবধি কিন্তু বিলটাকে সে ধরে রাখতে পারে। এরপরে চলে আসছি নেক্সট, সেটা হচ্ছে এন্ডোর্স দ্য বিল টু সামওয়ান। আমি ধরে নিলাম সি কে বিলটা কি করলো না, এন্ডোর্স করলো। কাকে বিলটা এন্ডোর্স করলো, সি কে বিলটা এন্ডোর্স করলো। এরপরে চলে আসছি ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক, ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে বিলটা কি করে নিল, ভাঙিয়ে নিয়ে নিল। আর একটা হচ্ছে সেন্ট বিল টু ব্যাংক ফর কালেকশন, কালেকশনের জন্য বিলটা ব্যাংকে পাঠানো হলো। এই চারটে জার্নাল মানে চারটে কন্ডিশন একটা একটা করে আলোচনা করব। তবে একটা ব্যাপার খুব ভালোভাবে মনে রাখা উচিত, সেটা হচ্ছে এই কন্ডিশন, চারটে কন্ডিশনই কিন্তু একটা বিলের ওপর ঘটবে না। একটা কন্ডিশন যদি ঘটে যায় তো সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন ঘটবে না। ধরে নিলাম আমি বিলটা এন্ডোর্স করেছি, তাহলে ফার্স্ট, থার্ড, ফোর্থ চারটে কন্ডিশন হবে না। কিংবা ধরে নিলাম আমি বিলটা ডিসকাউন্ট করেছি ব্যাংকে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ আর হবে না। সেই জন্যই একটা আলো যদি জ্বলে যায় তাহলে বাকি আলোগুলো কিন্তু জ্বলবে না, এটা মাথায় রাখতে হবে। এবারে বিলটা আমি যেহেতু টাকা পাই, আমি মানে ড্রয়ার, সেই জন্য বিলটা আমার কাছে আছে এবং সেই বিলটাকে নিয়ে আমি কি করতে পারি, কিছুই করলাম না। বিলটা টিল দা মানে হোল্ড দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি, আমি বিলটাকে হোল্ড করে রেখে দিলাম ম্যাচুরিটি ডেট অবধি। মানে এইখানে বলি ম্যাচুরিটি ডেট মানে হচ্ছে, এর আগে আমরা শিখেছি যে বিলের ডেট অফ ড্রয়িংস কত আছে 1/1/24, এটা হচ্ছে ডেট অফ ড্রয়িংস, এর সাথে 3 মাস 3 দিন যোগ হবে, যেহেতু বিলটা হচ্ছে 3 মান্থস বিল, এর সঙ্গে 3 মাস 3 দিন যোগ হবে, মানে হচ্ছে এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3 দিন, তাহলে জিনিসটা কত দাঁড়ালো 4/4/24। এই সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। এই 3 দিনটা হচ্ছে গ্রেস পিরিয়ড আর এই বিলটা হচ্ছে 3 মাসের বিল, সেই জন্য তাহলে বিলের ম্যাচুরিটি ডেট কত হলো 4/4/24। এবারে আমরা আলোচনা করি যেটা, সেটা হচ্ছে এই বিলটা নিয়ে কিছু করবে না, ম্যাচুরিটি ডেট অবধি হোল্ড করে বসে রইল। এই ম্যাচুরিটি ডেট অবধি যখনই হোল্ড করে বসে রইল, তখন ম্যাচুরিটি ডেট যখন চলে এলো, মানে 4/4/24, 4/4/24 যখন ম্যাচুরিটি ডেট চলে এলো, তখন ও কি করবে না, তার কাছ থেকে টাকা চাইবে, বি এর কাছ থেকে টাকা চাইবে। মানে ও বলবে, ও বিলটাকে নিয়ে বি এর কাছে চলে যাবে, বলবে ভাই আজকে তো ম্যাচুরিটি ডেট, আজকে বিলটার ম্যাচুরিটি ডেট, টাকাটা আমাকে দাও। তখন বি কি করবে, এ কে টাকা দিয়ে দেবে। এরপর এ বিলটাকে বলল যে টাকা দাও অ্যাট দ্য এন্ড অফ ম্যাচুরিটি ডেট, তখন কি করলো, এ টাকা পেলো। এ যখন টাকা পেলো তখন এ জার্নাল এন্ট্রি পাস করলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। কাকে বিলটা দিয়ে দিল, বি কে বিলটা দিয়ে দিল, আর বি এর কাছ থেকে কি পেলো না, টাকা পেলো। সেই জন্য জার্নাল এন্ট্রি কি হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। অন্যদিকে তাহলে বি যে টাকাটা পেমেন্ট করলো
তার জন্য বি কি জার্নাল এন্ট্রি পাস করবে? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা কে জার্নাল পাস করবে? না, বি পাস করবে। বিলস পেয়েবল লায়াবিলিটি খালাস, বেরিয়ে চলে গেল, আর হাত থেকে আমার টাকা বেরিয়ে চলে গেল। কত টাকা? না 5,000 টাকা অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি, কিন্তু এই জার্নালটাই পাস হলো। নেক্সট জার্নালটা কি আসছে? এন্ডোর্স দ্য বিল টু দ্য সি। সি কে? সি হচ্ছে এর ক্রেডিটার, মানে এ সি এর কাছ থেকে আবার পারচেস করেছে। কে কার কাছ থেকে পারচেস করেছে? এ পারচেস করেছে সি এর কাছ থেকে। তার মানে এ কে, মানে এ টাকা দেবে সি কে, সি টাকা পাবে এ এর কাছ থেকে। সেই জন্য সি যত টাকাই পাক এর কাছ থেকে, এ কি করলো? তার বিলটা, মানে যে বিলটা সে বি এর কাছ থেকে পেয়েছে, সেই জিনিসটা কিন্তু কাকে দিয়ে দিল? সি কে দিয়ে দিল। সি যেহেতু বিলটা পেলো, সেই জন্য সি অ্যাকাউন্ট ডেবিট, আমার হাত থেকে বিল বেরিয়ে চলে গেল, মানে এর হাত থেকে বিল বেরিয়ে চলে গেল, সেই জন্য বিল রিসিভেবল অ্যাকাউন্ট কি হয়ে গেল? এখানে ক্রেডিট হয়ে গেল। কত টাকা? না 5,000 টাকা। এই জিনিসটা হলো এন্ডোর্স দ্য বিল টু দ্য সি। এবারে কথাটা কি? আমার কাছে কিন্তু আর বিলটা নেই, আমি মানে হচ্ছে এ, আমার কাছে বিলটা নেই, বিলটা চলে গেছে সি এর কাছে। যখন যে বিলটা হোল্ড করে থাকবে সেই কিন্তু এই চারটে অপশন, শুরুতেই যে চারটে অপশন বলেছি, সেই চারটে অপশনস নিয়ে খেলতে পারবে। কি কি অপশনস গুলো? নাম্বার 1, হোল্ড দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি অবধি হোল্ড করে রাখতে পারবে। নাম্বার 2, এন্ডোর্স দ্য বিল, কাউকে একটা বিল এন্ডোর্স করে দিতে পারবে। নাম্বার 3, ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে বিলটা ডিসকাউন্ট করে নিতে পারবে। অ্যান্ড নাম্বার 4, সেন্ড দ্য বিল টু দ্য ব্যাংক ফর কালেকশনের জন্য কিন্তু ব্যাংকে পাঠাতে পারবে। এই চারটে অপশনসই কিন্তু কে খেলতে পারবে? যার কাছে বিলটা রয়েছে সে কিন্তু এই চারটে অপশনস নিয়ে আলোচনা করতে পারবে, মানে চারটে অপশনস নিয়ে কিন্তু খেলতে পারবে। তা যাই হোক, সি যা করবে করুক, আমাদের টার্গেট হচ্ছে এ অ্যান্ড বি। এ হচ্ছে ড্রয়ার অ্যান্ড বি হচ্ছে এক্ষেত্রে ড্রয়ি। যাই হোক, তা এইবারে ম্যাচুরিটি ডেটে এসে গেল। 15 তারিখে আমি বিলটা কি করে দিয়েছি? না সিকে এন্ডোর্স করেছি। বিলটা ডেট অফ ড্রয়িংস কত ছিল? 1/1/24, এটা ছিল ডেট অফ ড্রয়িংস। আর বিলটাকে আমি এন্ডোর্স করে দিয়েছি কবে? 15/1/24 বিলটাকে আমি এন্ডোর্স করেছি। তা এই যে ডেটটা, যে ডেটে আমরা বিলটাকে এন্ডোর্স করেছি, সেই ডেটে জার্নাল এন্ট্রি অলরেডি পাস করে দিয়েছি। ম্যাচুরিটি ডেট যখন আসবে তখন কিন্তু এ কোনো টাকা পাবে না। কেন পাবে না? এর কাছে তো বিলটা নেই, এ আবার কোত্থেকে টাকা পাবে? মানে টাকা পেতে গেলে তো একে বিলটা শো করতে হবে। কাকে শো করবে? এর কাছে টাকা নেই, এ পাবে না। কিন্তু ম্যাচুরিটি ডেটে সি বি এর কাছে টাকা পেতে গেলে তো বি এর কাছে যেতে হবে, বি এর কাছে চলে যাবে এবং বি কে বলবে ভাই টাকাটা দাও। তা সি বি এর কাছে আসলে বি কি জার্নাল এন্ট্রি পাস করবে? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেম জার্নাল। বিলস পেয়েবল, আমার কাছ থেকে বিলটা, মানে বিলস পেয়েবল যে ক্রেডিট ছিল সেটাকে আমি ডেবিট করে দিলাম, লায়াবিলিটিটাকে হাটিয়ে দিলাম, আর আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে চলে গেল। এই হচ্ছে জার্নাল। যদি ম্যাচুরিটি ডেটে সি বি এর কাছে আসে তখন টাকা দিলে এই জার্নালটা হবে। নেক্সট চলে আসছি 3 নম্বর কন্ডিশনে, সেটা হচ্ছে ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক। চারটে কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশন অলরেডি ডিসকাসড। 3 নম্বর কন্ডিশন হচ্ছে এ অতদিন ওয়েট করলো না, 3 মাসের বিল, এ 3 মাস আর ওয়েট করলো না। আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, 1 নম্বর কন্ডিশন হয়ে গেলে 2, 3, 4 ইনভ্যালিড, 2 নম্বর কন্ডিশন হয়ে গেলে 1, 3, 4 ইনভ্যালিড, 3 নম্বর কন্ডিশন যখন আসছে তখন কিন্তু ধরেই নিতে হবে 1, 2, 4 এই তিনটে অপশনস কোনো রকম ভাবে কাজ করছে না, শুধুমাত্র 3 নম্বরটাই আমাদের কাছে কাজ করছে। তা যাই হোক, তা আমরা যখন বিলটা ডিসকাউন্ট করলাম, মানে এ যখন বিলটা ডিসকাউন্ট করলো ব্যাংক থেকে, কেন ডিসকাউন্ট করলো সেটা জানতে হবে। এর ইমিডিয়েট টাকার দরকার, এর ইমিডিয়েট টাকার দরকার। তার টাকার যখন দরকার তখন ও কিন্তু 3 মাস বসে থাকবে না, ও 1 মাস বসে থাকলো। আমি ধরে নিলাম বিলের ডেট যেহেতু সবসময় আমাদের ফিরে যেতে হবে 1 তারিখে, বিলের ডেট যেহেতু 1 তারিখ, সেই 1 তারিখে ফিরে যেতে হবে এবং বিলটা ও ব্যাংকে নিয়ে এলো 4 তারিখে, মানে 4/2/24।
এর মানেটা হচ্ছে এই 4 তারিখে যখন বিলটা ব্যাংকে নিয়ে এলো তখন কিন্তু 2 মাস অলরেডি কি হয়ে গেছে, পেরিয়ে চলে গেছে। 2 মাস নয়, 1 মাস পেরিয়ে চলে গেছে, এখনো বিলটা ম্যাচিওর হতে 2 মাস বাকি আছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে এ ব্যাংকে গেল, ব্যাংক বলল আরে বাবা বিলের থেকে টাকাটা তো পাবো আমি এখনো 2 মাস বাদে, তুমি আমার কাছ থেকে 2 মাস আগে বিলটা ভাঙিয়ে নিতে চাইছো, মানে আমার থেকে টাকাটা নিয়ে নিতে চাইছো। তখন এ বলল ঠিক আছে, ব্যাংক বলল ওকে, আমি আমার যে সার্ভিস চার্জ বা ডিসকাউন্ট চার্জ সেটা কেটে আমি কিন্তু তোমাকে বাকি টাকাটা দেবো। তা ডিসকাউন্ট চার্জ কাটলো মানে হচ্ছে ডিসকাউন্ট অন বিল। তা কত টাকার বিল? 5000 এর বিল। এই যে ডিসকাউন্ট চার্জের ক্যালকুলেশনটা আমি এখানে দেখিয়েছি। কিরকম ভাবে ক্যালকুলেশনটা হলো, 5000 এর বিল, 18% রেট অফ ইন্টারেস্ট, ক মাসের না 2 মাসের, 12 মাসের মধ্যে 2 মাস, 2/12 এরকম ভাবে ক্যালকুলেশন বেরোলো। 150 টাকা ডিসকাউন্ট চার্জ কে কাটলো? ব্যাংক কেটে নিল। কেটে নিয়ে বাকি 4850 কাকে পেমেন্ট করলো? একে পেমেন্ট করলো। তাহলে জার্নাল এন্ট্রি কি হলো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টাকা এসছে, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট এক্সপেন্স সেজন্য ডেবিট হলো, টু বিল রিসিভেবল, বিলটা এ ব্যাংকে দিয়ে দিল, এ নাও টাকা দাও। সেই জন্যই এই জার্নালটা হলো। অ্যাট দ্য সেম টাইম যখন ম্যাচুরিটি ডেট আসবে তখন কিন্তু এ আর কোনো টাকা পাবে না, স্বাভাবিক, বিলটা তো ওর কাছে নেই, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যার কাছে বিল আছে সেই কিন্তু টাকা পাবে। অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি ডেট এ আর টাকা পাবে না। সেই জন্য ম্যাচুরিটি ডেটে নো এন্ট্রি। ম্যাচুরিটি ডেটে কি হলো? নো এন্ট্রি অ্যাট ম্যাচুরিটি ডেট। ম্যাচুরিটি ডেট হচ্ছে 4/4। বাট ইন কেস অফ বি তো এটা সম্ভব নয়। বি তখন ম্যাচুরিটি ডেটে কি জার্নাল এন্ট্রি পাস করবে? এই যে 3 নম্বর, এই যে বি ডিসকাউন্ট দ্য বিল ফ্রম ব্যাংক, এক্ষেত্রে মানে বিলটা যখন ডিসকাউন্ট করেছে তখন কিন্তু এ কোনো জার্নাল এন্ট্রি পাস করতে পারবে না, কারণ এর কিছু করার নেই, এর কাছে তো বিলটাই নেই, মানে বি এর কাছে তো বিলটাই নেই। ও শুধুমাত্র যখন পেমেন্টের সময় আসবে ব্যাংক থেকে লোক যাবে বি এর কাছে, বলবে ভাই টাকাটা দে এবার, এই দেখ আমার কাছে বিলটা রয়েছে, আমাকে টাকাটা তোমরা দাও। তখন বি কি জার্নাল এন্ট্রি পাস করবে? বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাজ ইউজুয়াল জার্নাল, কোনো পার্থক্য নেই। আগে যে জার্নালগুলো পাস হয়ে চলেছে ইন দ্য বুকস অফ বি, খুব সোজা, সেই বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিলটা ওর কাছে লায়াবিলিটি ছিল, পেমেন্ট হয়ে গেল, আর টু ক্যাশ টাকা বেরিয়ে চলে গেল। কত টাকা? না 5000, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে নেক্সট কন্ডিশন যেটা হচ্ছে বিল। দেখো আমাদের কাছে যখন বিলটা থাকে, বিভিন্ন কন্ডিশন আমি বলছি, আমাদের কাছে যখন বিলটা থাকে সেই বিলটা আমরা এরকম হতে পারে হারিয়ে ফেলতে পারি, কাগজের সঙ্গে বিক্রি করে দিতে পারি, কিংবা নষ্ট হয়ে যেতে পারে, চাপ পড়ে যেতে পারে। কিন্তু ব্যাংকে যদি থাকে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংক একটা ডিপোজিটারি হিসেবে কিন্তু কাজ করতে পারছে। তো যাই হোক, আমরা তো বিলটা কি করব? ব্যাংকে পাঠিয়ে দেবো। কারণ এছাড়া এটাও অপশনসটা হতে পারে যে আমি যার কাছ থেকে টাকা পাই, মানে বি এর কাছ থেকে যে টাকা পাই, বি হয়তো অনেক দূরে থাকে, বি কাছাকাছি আমার জুরিসডিকশনের মধ্যেই থাকে না। ধরে নিলাম বি দিল্লি থাকে, বি কানপুর থাকে, বি গুজরাট থাকে। তা বি এর কাছে আমি যাব 5000 টাকা কালেক্ট করতে গুজরাটে, সেটা তো সম্ভব নয়। তাহলে কি করা যেতে পারে? আমার এখানেও ধরো একটা ব্যাংক আছে, স্টেট ব্যাংক, এসবিআই আছে, সেরকম গুজরাটেও সেই শহরে, পার্টিকুলার শহরে এসবিআই আছে। এই ব্যাংকের সঙ্গে যেহেতু এখন ওই ব্যাংক, দুটো ব্যাংক পরস্পর রিলেটেড, অবশ্যই আমি এই ব্যাংকে, আমার ব্যাংকে অর্ডার দিলাম যে গুজরাটে যে লোকটা থাকে ওর কাছ থেকে আমাকে টাকাটা এনে দিতে হবে, আমি কিন্তু ফিজিক্যালি যাব না। তখন আমি বিলটা ব্যাংকে পাঠিয়ে দিলাম, সেন্ড দ্য বিল ফর কালেকশন। এই যে জার্নাল এন্ট্রি 4 নম্বরের কেসটা, জার্নাল এন্ট্রিটা আমি পাঠালাম 10 তারিখে। তা ব্যাংককে তো সময় দিতে হবে 10/1, বলে দিলাম যে 3 মাসের বিল। তা আমি তো আগে টাকা চাইছি না, সেই জন্য ব্যাংক আমার কাছ থেকে কোনো ডিসকাউন্ট চার্জ কাটবে না। যাই হোক, যখন ব্যাংকে টাকাটা মানে বিলটা পাঠিয়ে দিলাম তখন আমি জার্নাল এন্ট্রি পাস করছি, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, আমার কাছ থেকে বিল চলে যাচ্ছে। আর বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্টটা একটা
এগুলো এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ফেক অ্যাকাউন্ট। একবার ডেবিট করতে হবে, একবার ক্রেডিট করতে হবে। আমার কার্যসিদ্ধির জন্য এটা করতে হচ্ছে। দ্য বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, কত টাকা না 5,000 টাকা। যে বিলটা করলাম সেই জার্নালটাই আমরা কিন্তু পাস করে দিলাম 5,000 টাকা। এরপর আমার আর কিছু করার নেই, আমি চুপচাপ বসে থাকবো। অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি ব্যাংক ওই লোকটার কাছে যাবে, মানে বি এর কাছে যাবে, গিয়ে বলবে ভাই টাকাটা দাও, এ দেখো বিল আমাকে এ পাঠিয়েছে এটা কালেকশন করার জন্য। এবং সঙ্গে সঙ্গে বিল ব্যাংক কি করবে, মানে ওর কাছ থেকে টাকাটা কালেকশন করে নিয়ে এসে আমার অ্যাকাউন্টে ঢোকাবে। সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট আমার কি হয়ে যাবে না ডেবিট হয়ে যাবে। কত টাকা, সেই 5,000 টাকাই হবে। এটা কিন্তু হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি বা ম্যাচুরিটি ডেটেই কিন্তু এই জার্নালটা হবে। সেই জন্য জার্নালটা হবে কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন। তখন যেটা ডেবিট করেছিলাম এখন সেটা ক্রেডিট করে দিলাম। আলটিমেটলি এই দুটো জার্নালের মিলিত রূপ হচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এরপর বি কি জার্নাল এন্ট্রি পাস করবে এই জায়গায়, বি জার্নাল এন্ট্রি পাস করবে সেম জার্নাল। বি এর কাছে কোনো আলাদা কিছু ব্যাপারটা হচ্ছে না। বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে বিল আমার কাছে চলে আসছে আর তার বদলে আমি তাকে ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি, মানে আমার লায়াবিলিটি বেরিয়ে চলে যাচ্ছে, তার বদলে আমি তাকে ক্যাশ পেমেন্ট করে দিচ্ছি। সেই জন্য বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা কে পাস করলো না বি পাস করলো। এই যে চারটে বেসিক যে জার্নাল, মানে চারটে অপশনস আর কি, এই চারটে অপশনস এর মধ্যে যে কোনো একটা অপশনস কিন্তু পরীক্ষায় আসবে। এছাড়া প্রথমের দিকে যে দুটো অপশনস রয়েছে, এই যে বিল রিসিভেবল, ফার্স্টে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল, তারপর একটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি, এই দুটো জার্নাল কিন্তু পরীক্ষা জেনারেলি করতে হয়। জেনারেলি বলছি এই সময় এই জন্য যে পরীক্ষা বললোই না যে সেল করেছে কিনা, এই জার্নালটা বললোই না, তার বদলে আমাকে কি বললো যে বি এর কাছ থেকে এ টাকা পায়, এই কথাটা বললো। তখন আমাদের এই প্রথম জার্নালটা করার কোনো প্রয়োজন নেই। আমাদের জার্নালটা শুরু হবে কিন্তু এইখান থেকে, যে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি। আশা করি বিলের যে প্রাইমারি যে জার্নাল, সেই প্রাইমারি জার্নাল এবং তার কন্ডিশনস গুলো তোমরা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আলোচনা করব এই যে নির্দিষ্ট সময় টাকা পাওয়ার ব্যাপারটা, সেইটা হবে না, মানে টাকাটা সে পাবে না। এটাকে বলা হয় কিন্তু ডিসঅনার অফ বিল। খুব সোজা ডিসঅনার অফ বিল, সেই সম্পর্কে আলোচনা করব পরের ক্লাসে। তবে আজ এ পর্যন্তই। কেমন লাগছে ক্লাসগুলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। আর আমি যখন করাচ্ছি তখন আমার সঙ্গে খাতা বের করে কিন্তু অঙ্কগুলো করো, বা আমি যেটা দেখাচ্ছি সেটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু মাথায় অটোমেটিক্যালি ঢুকে যাবে, আলাদাভাবে কোনো এফর্ট দিতে হবে না। আর পরিশেষে সেই একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও নতুন সাবজেক্টে মানে নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য তোমার কাছে নোটিফিকেশন ফার্স্টেই পৌঁছে যায়। তবে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে। টাটা।